আইফোনের যে ইউএস ভেরিয়েন্ট আছে এটাতে কোনো ধরনের সিম কার্ড স্লট না থাকাতে মানুষ কিন্তু এটাকে হেট করতো, বাট আইফোন 17 প্রো ম্যাক্স এর টাইমে এই বিষয়টা কিন্তু একটু ভিন্ন। এবং এখন এই ইউএস ভেরিয়েন্ট কিনা যার ভেতরে কোনো ধরনের সিম স্লট নাই, তার জন্য এই গ্লোবাল ভেরিয়েন্ট থেকে যার ভেতরে একটা সিম কার্ড স্লট এন্ড একটা ই সিম আছে ওইটা থেকে একটা বেটার ডিল মনে হইতেছে। কেন এটা আপনাকে একটু এক্সপ্লেইন করি। এটা হলো আইফোন 17 প্রো বা প্রো ম্যাক্স এর ডিজাইন বলতে পারেন, যার মধ্যে কিনা এই জায়গায় আপনারা দেখতে পাইতেছেন একটা সিম স্লট এন্ড এই জায়গার মধ্যে কোনো সিম স্লট নাই, এন্ড এটাই হলো ডুয়াল সিম ভেরিয়েন্ট। আমরা জানি যে আগে এই জায়গার মধ্যে মাদারবোর্ডটা থাকতো, এখন এই মাদারবোর্ডটা এই জায়গায় শিফট হয়ে গেছে। অ্যাপল চাইলেই কিন্তু এই সিম স্লটটা এই জায়গায় বসাইতে পারতো, কিন্তু আমি জানি এখানে চোরামিটা ওরা কেন করছে, যেন তারা নেক্সট টাইম সব মডেলে ব্যাটারি বাড়ানোর কথা বইলা এই সিম স্লটটাকে সরাই দিতে পারে এন্ড মেলাগুলা টাকা বেঁচে যাবে। যেহেতু এই সিম ভেরিয়েন্টটাতে কোনো ধরনের সিম স্লট নাই, এটাতে কিন্তু এখন ব্যাটারিও বেশি পাওয়া যাইতেছে। এটা হলো আইফোন 17 প্রো, যেটার ভিতরে একটা ফিজিক্যাল সিম কার্ড স্লট আছে, ওইটাতে কিন্তু ব্যাটারি আছে 3988 এমএইচ, এন্ড যেটার মধ্যে ব্যাটারি নাই ওইটা কিন্তু 4252 এমএইচ। অর্থাৎ বলতেই পারেন যে প্রায় 260-70 এমএইচ এর মতন বেশি পাইতেছেন এখানে। ঠিক এটা আইফোন 17 প্রো ম্যাক্স এর ক্ষেত্রেও যায়। আইফোন 17 প্রো ম্যাক্স এর ভিতরে আছে 4823 এমএইচ এর ব্যাটারি, যেটা কিনা ই সিম ভেরিয়েন্টে 5088 এমএইচ ব্যাটারি। প্রায় এখানেও 250 এমএইচ এর বেশি ব্যাটারি পাইতেছেন আপনারা। এবং আরেকটা ফ্যাক্ট, আইফোন 17 প্রো ম্যাক্স এর যে ইউএস ভেরিয়েন্ট আছে এটার দামও কিন্তু অনেক কম। আর যেহেতু বাংলাদেশে ই সিম এখন খুবই অ্যাভেলেবল, আমার মনে হয় না এই ভেরিয়েন্ট নিলে আপনার খুব বেশি একটা ঝামেলা হইব, বিশেষ করে যখন জাপানিজ ভেরিয়েন্টের দাম আর একটু কম। যাই হোক ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এরকম টিপস আরো পাওয়ার জন্য।